দেশজুড়ে হত্যাকাণ্ড আর সহিংসতায় আতঙ্ক জনমনে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতায় চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে ঘটাচ্ছে এসব, বলছেন বিশ্লেষকরা। টাঙ্গাইল পৌরসভায় সেতু নির্মাণের পর ৮ বছরেও শেষ হয়নি দুপাশের সংযোগ সড়ক আর মাটি ভরাটের কাজ। চরম ভোগান্তির শিকার কালীপুর ও পাতুলিপাড়ার মানুষ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। সারা দেশে হত্যা আর সহিংসতায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানিয়েছে, দেশে চলতি বছরে এ পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছে প্রায় ২৫০ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মব জাস্টিস আর রাজনৈতিক সহিংসতায়। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী আর বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে এসব ঘটাচ্ছে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ৩০ জুলাই দুপুর ৩টা, উত্তরার দক্ষিণখান ফায়দাবাদ জামতলয় বাসাটিতে গ্রিল কেটে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। ওই দিনই বিকাল ৫:৩০টার দিকে একই এলাকায় ঘুমন্ত অবস্থায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে তারই দুঃসম্পর্কের এক নাতি। পরিবারের দাবি, টাকা দিতে রাজি না হওয়ায় ওই বৃদ্ধা হত্যার শিকার হন। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই ব্যক্তিকেও। এটা কেমন কালার পলিথিন আনছিল? নীল কালার পলিথিন। এটা কই? ওটা বাড়ি ফেলাই। ও যেদিন এসছে, আসার পরে আমার মায়ের কাছে সে টাকা চেয়েছিল। আমার মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তো সাধারণভাবে আমরা ধারণা করছি হয়তো এটাই কারণ সে খুব ছোট একটা চাকরি করত। রাজধানীতে একের পর এক খুন, সহিংসতার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, গেল ৬ মাসে শুধু রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে অন্তত ৫৬ জন। এ সময় মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১৩৩ জন, আর ধর্ষণের শিকার হয়েছেন ৪০৪ জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার ১৭ জন। যদিও পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কিত শব্দটা এটা হচ্ছে কি, যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে এটা মানুষ খুব ব্যবহার করে, তো কোনো একটা ইস্যু ঘটলে যেটা হয় সেন্সিটাইজ হয় এবং ভাইরাল হয়। এই কারণে আতঙ্কিত হওয়ার মতো ইস্যু অনেকেই মনে করে, কিন্তু পরিস্থিতি আসলে আমাদের কাছে আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি, পরিস্থিতি স্বাভাবিক। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে ফের অপরাধে জড়াচ্ছে। যারা অপরাধী এবং অপরাধ চক্র, তারা কিন্তু সবসময় সাইকোলজিগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য তারা ট্রাই করে। যখন দেখবে যে তারা অপরাধ কর্ম করার পরও তারা পানিশমেন্ট পাচ্ছে না, তখন কিন্তু তারা অনেক বেশি আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে। প্রপার জাস্টিসটা আমরা এনশিওর না করতে পারার কারণেই, এবং ক্রাইম পরবর্তী সময়ে দ্রুত রেসপন্স করতে না পারার কারণেই, এবং অনেক কিছু লজিস্টিক লিমিটেশন থাকার কারণে এই সমস্যাগুলো অনেক বেশি বাড়তেছে। অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে আরও সচেষ্ট হবার পরামর্শ এই অপরাধ বিশেষজ্ঞের। আইন শৃঙ্খলা ব্যবস্থার যে লাইবিলিটি, যেটা আমি বলবো সেটা হচ্ছে তাদের যে পরিমাণ আর্লি রেসপন্স করার কথা, সেটাতে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। কারণ হিসেবে অনেকজন অফিসে আসতেছে না, অনেকজন পলাতক হিসেবে আছে, অনেকে অপারেশন লেভেল আসছে, সেই অপারেশন লেভেল তাদের কোনো এক্সপিরিয়েন্স অনেক সময় আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। অনেকেই নতুন নতুন শহরে আসছে, কিন্তু শহরের যে একটা যোগাযোগ ব্যবস্থা, সে সম্পর্কে অনেকের পরিপূর্ণ আইডিয়াটা এখনো আসতে পারে না। কোন জায়গায় সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে না হচ্ছে, এই সম্পর্কে পূর্ণাঙ্গ নলেজ না থাকার কারণে এই বিষয়গুলো অনেক বেশি এখানে বাড়তেছে। হত্যাসহ বিভিন্ন অপরাধের বেশিরভাগের পেছনেই রয়েছে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজির মতো ঘটনা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। টাঙ্গাইল পৌরসভার কালীপুর ও পাতুলিপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একটি অর্ধনির্মিত সেতু। লৌহজং নদীর পাড় ঘেঁষে ২০১৮ সালে সেতুটি নির্মাণ কাজ শেষ হলেও নির্মিত হয়নি দুই পাশের সংযোগ সড়ক ও মাটি ভরাটের কাজ। ফলে ৮ বছর ধরে জনসাধারণের কোনো কাজেই আসছে না সেতুটি। ঝুঁকি নিয়েই প্রতিদিন ওই রুটে চলাচল করছে এলাকার শত শত মানুষ। ব্যাহত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত। চরম ভোগান্তিতে ওই রুট ব্যবহারকারীরা। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। এই বেহাল দশা টাঙ্গাইলের কালীপুর ও পাতুলিপাড়ার লৌহজং নদী এলাকার। যাতায়াত সহজ করতে লৌহজং নদীর পাড় ঘেঁষে সেতু নির্মাণ করা হলেও কোনো কাজ হয়নি দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ও মাটি ভরাটের। ফলে ব্যবহারের অনুপযোগী ব্যয়বহুল সেতুটি। আর এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষছেন ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি কোনো সুরাহা।
চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কালীপুর, পাতুলিপাড়া ও আশপাশের অন্তত কয়েকটি ওয়ার্ডের শত শত মানুষকে। বেশি কষ্ট পেতে হচ্ছে শিক্ষার্থী ও রোগীদের। আমাদের যে ভোগান্তিটা আর 27 বছর যাবত ব্রিজটা করে দিছে, কিন্তু এক পাশে মাটি ফেলায় দিছে আর এক পাশে মাটি ফেলায় দেয় নাই। হাজার হাজার মানুষ এখানে চলাচল করে, তারপরে অনেক মালামাল নিতে হয়। আমাদের এক বস্তা চাউল নিতে হলেও আমাদের কাঁধে করে নিতে হয়, একবার নিতে পারি না, ভাঙে ভাঙে নিতে হয়। এলাকার লোকজন একদম আসতে পারে না, এই অনেক জায়গা ঘুরে আসতে হয় দিক দিয়া। আর যারা আগে পূর্বে এটা করছে তারাই যে চলে গেছে, তাদের খবরই নাই। এইগুলো ভাঙ্গা ছিল, আমরা দেখা গেছে নিজেরা চলাচলের জন্য মাথায় করে এই মাটি ফেলাইছি। মাটি ফেলাই এনে দেখা গেছে নিজেরা কোনো রকম ভাবে চলাচলের জন্য রাস্তাটা কোনো রকম ভাবে ঠিক করে নিছি। সরকারের কাছে চাই যে আমাদের এই রাস্তাটা একটু মেরামত করে দেখ, আমাদের ভয়রাবার জন্য সুযোগ করে দেখ, কারণ আমরা তো বাঁচতে চাই। বাঁচার মতো ব্যবস্থা পৌরসভার কাছে, এটাই আমাদের কাছে দাবি। এদিকে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী। কালভার্টটা 2018 সালে নির্মাণ করা হয়েছে এবং এটা 5 নং ওয়ার্ড ও 7 নং ওয়ার্ডের সংযোগস্থলে এটা নির্মাণ করা হয়েছে এবং বিষয়টা আমরা ইতিমধ্যে হয়েছি, জানতে পেরেছি। আমরা আমাদের স্যারদের সাথে এই বিষয়ে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব যাতে জনগণ উপকৃত হয়। দুর্ভোগ থেকে মুক্তি পেতে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী 2 এলাকার মানুষ। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফুটবল দল বদল, মাঝমাঠে শক্তি বাড়ালো চেলসি। ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গ থেকে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্কোকে দলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। দুই পক্ষের চুক্তিটা হয়েছে 7 বছরের জন্য, তবে গোপন রাখা হয়েছে ট্রান্সফার ফির পরিমাণ। চলমান গ্রীষ্মকালীন দল বদলের 6ষ্ঠ খেলোয়াড় হিসেবে ভ্যালেন্তিন বার্কোকে দলে ফেরালো চেলসি। এর আগে মর্গান রজার্স, ড্যানি ওয়েলবেক, ইমানুয়েল এমেগা, ম্যাক্সাস লাক্রোয়া এবং মার্কো পালেস্ত্রাকে দলে নিয়েছে লন্ডনের ক্লাবটি। 22 বছরের এই তরুণ মিডফিল্ডারের চেলসির প্রাক মৌসুম প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী 5 অগস্ট হংকংয়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে চেলসি। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে এক ম্যাচে মাঠে নেমেছিলেন বার্কো। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর এক ঘটনায় ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ও আলোচনায় আসে। স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সের একাডেমি থেকে উঠে আসা বার্কো 2024 সালে 7.9 মিলিয়ন পাউন্ডে ব্রাইটনে যোগ দেন। তবে ইংল্যান্ডে মাত্র 1 মৌসুম কাটিয়ে ধারে স্ট্রাসবুর্গে যান। সেখানে দারুণ পারফরমেন্সের পর স্থায়ীভাবে ফরাসি ক্লাবটিতে যোগ দেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।